সালা বেটির বিয়েও লেগে গেছে, হাতে একটা টাকা নেই, পয়সা নেই, কি যে করি। না এই গাছটাকে বেঁচে দেবো সালাকে, কি করে গাছটা তো আমার দিকে আছে। এক কাম করি, সন্ধ্যাবেলা নিলে পেইকার কে লিয়ে আনি, দিয়ে এই গাছটাকে বেচার ব্যবস্থা লাগাতে হবে। সন্ধ্যাবেলা সালাকে পেইকার নিয়ে আনতেই হবে আমাকে, নিলে কোনো উপায় নেই। ভাই দাঁড়াও, এই তোমারই তো বাড়ি যাচ্ছিলাম, তো আমার বাড়িতে একটা বেটির বিয়ে লেগেছে, তো হাতে টাকা পয়সা নেই, তো একটা আমার গাছ আছে, ওই গাছটাকে বেচতে হবে, তো গাছের ব্যবস্থা লাগাও না। আচ্ছা সকালে আসবো, কেমন গাছের দাম দর করবো। ঠিক আছে যাও তাহলে। ठीक है সকালে আসবো समझ কিন্তু। गया। হ্যাঁ আসবো। এই যে ভাই, এইটাই গাছ আছে। ও একটা গাছ। হ্যাঁ আচ্ছা গাছটার দাম দর কত নেবে বলো। আর দাম দর আর কি গো, তুমি পেইকার, তো এক কাম করো, এই গাছটার 80,000 দিয়ে দিও। তো মেলায় করে দিচ্ছে, 50,000 দিব গাছটা। না ভাই 50,000 দিতে পারবো না, তুমি এক কাম করো, তোমারও দাম লাই আমারও দাম লাই, হ্যাঁ এই গাছটাকে তুমি 70,000 দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যালো, এদের ভাই ওটা গাছ কাটতে হবে, কাট এখান থেকে। এদের ভাই এটাই গাছ, এখান থেকে কাট। ও ভাই দাঁড়াও দাঁড়াও, কার হুকুমে গাছ কাটছো? আমার বড় ভাই সেদুর বলেছিল টাকা দিয়ে কিনে নিয়েছি। বলে গাছটাকে কার হুকুমে কাটছো? আমি টাকা দিয়ে কিনে নিয়েছি তোমার বড় ভাইয়ের কাছে, সেদুরের কাছে। আমার বড় ভাইকে ডাকো। কি হলো রে ভাই, গাছটাকে রেখে বেঁচেছিস আমার না জানাতে? কেন বেচবো না মানে, গাছটা তো আমার দিকে আছে, আমার বাবা বলেছিল যে এইটা দুটা এটাই তো এটা তোর, এটা আমার, তো আমার এই জমিতেও পড়ছে আমার গাছ। তোর জমিতে কোনটা পড়ছে রে ভাই, দেখতে পাচ্ছ না আইলের মাথা ওঠে আর ওঠে, তো গাছটা এইটা আছে এই সামনে, তো গাছটা আমার দিকে পড়লো না। অত কিছু জানি না, মডেলের কাজ চ, মডেল যেটা ফেসলা করবে ওটাই হবে। মডেলের কাজ যাবি বলছি? হ্যাঁ চ চ তাহলে মডেলের কাজ যাই। কি খবর, ভালো আছে আপনার? আলহামদুলিল্লাহ, বসেন বসেন বসেন। বাড়ির হাল তোমাদের করেন? ভালো আছে। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আক্তার সাহেব আর শহীদুল সাহেব? ভালো খবর ভালো নেই অত, তো আমাদের একটা গাছ আছে, তো গাছটাতে মানে ঝামেলা লেগে গেছে আমার দুনু ভাই, তো গাছটার কিছু সমাধান করতে হবে, তো একটু কাছে এলাম। কি বলো তোমরা ভাই ভাই ঝামেলা কি হলো? গাছ গাছ দেখালি ছোট মোটো জিনিস ঝামেলা করে নাকি? কি বলবো, আর আব্বা বলেছে এই গাছটা আমারই আছে, তো ই আবার দাবি করছে যে ওরই আছে গাছ। কি আক্তার মিয়া কি খবর, এটা কি শুনছি? তো ভাই যেটা বললো ওটাই। আর ঠিক আছে আমি সকালে গিয়ে দেখে নেবো। ঠিক আছে আচ্ছা সকালে তাহলে আসুন। হ্যাঁ ঠিক হ্যাঁ? আছে ঠিক আছে। এই গাছটার সমস্ত নমস্কার বলেন। ওয়ালাইকুম আসসালাম। কি বলছিল? এইটাই গাছই আছিল ভাই। কি কি হয়েছে গাছ কি হয়েছে? ও তো বলছে দেখো, আমার বাবা বলেছে গাছটা আমার দিকে পড়ছে, আর ই বলছে যে না আমার দিকে আছে। আমার বাবা বলে গেছে, কিন্তু বাবার কথার খিলাপ করছে, তো কি করবে এটাকে? কি আক্তার মিয়া? এখন গাছ তো- মেম্বার সাহেব, আমার জমিতে পড়ছে গাছটা, আমি বলছে যে আমি বেঁচে দেবো। গাছ তো কি আইলে লাগছে, কি কি বলছো? আপনার বাবা কি বলেছে? আমার বাবা বলেছে এই যে দেখো এই এইটা আছে কিনা, এইটা अच्छा এইটা তো এই গাছটা এ পাঞ্জরে আছে কিনা, গাছটা ও পাঞ্জরে পড়বে, ঠিক গাছটা আছে। আমার দিকে আছে, তুমি তো দেখতে পাচ্ছ নিজের চোখে, কি বলবো? ওর বাবা বলেছে ওর দিকে আছে, ওয়াকে দিয়ে দিয়েছে, তো ফের তুমি কিসের দাবি করছো? না আমার জমি তো পড়ছে, আমিও ভাগ নেবো। এই যে দেখেন এই জায়গাটা পড়ছে আর জমিতে। ঠিক আছে সকালে বসে মীমাংসা হয়ে যাবে। ঠিক আছে চলো মীমাংসা চলো। ঠিক আছে চল বাড়ি যা, খাওয়া দাওয়া করতে হবে। ভাই হ্যাঁ ভাই বলো। তোমার কাছে যাচ্ছ বলছি, যা পরিস্থিতি মানে গাছটার দেখলাম কি না, গাছটা তো তোমার ছোট ভাইয়ের পক্ষে পড়ছে। আমার ছোট ভাইয়ের পক্ষে পড়ছে, তুই আর কোনো সমাধান হবে না? সমাধান হবে,
মডেল সাহেব বললো হ্যাঁ 50,000 টাকা দিয়ে বিচারটা তোমার খেলাপি করে দেওয়া যাবে। 50,000 টাকা দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে 50,000 টাকা দিয়ে দেবো, একটু বিচারটা ভালো করে গাছটা আমার পক্ষে করে দিও। তোমার পক্ষে হবে 50,000 দাও। ঠিক আছে তাহলে বাড়ি যাও, আমি কালকে আসছি। ঠিক আছে। হ্যাঁ মেম্বার সাহেব আসেন। প্রধান সাহেব। হ্যাঁ বলুন। বলছি সৌদুরের কাছে যেতে বলেছিলেন, হ্যাঁ তো গেল শুনু হ্যাঁ ওকে বললো এরকম এরকম কথা 50,000 টাকা লাগবে, তো ও মেনে গেছে দিবে বললো। মেনে গেছে তো? হ্যাঁ, ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি ফের আক্তারের কাছে যাও, আস্তারের কাছে যাবো। ওকে যা বলো যে 50,000 টাকা তুমি দিবে, তো তোমার পক্ষে বিচারটা করে দেবো। ও, ঠিক আছে তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, যাও। এবার আক্তার ভাই তোমার কাছে যাচ্ছ তো তোমাকে তো পেয়ে গেল, তো বলছি ওখানে যা পরিস্থিতি আমি দেখলাম গাছটার, ওখানে তো প্রধান সাহেব এসেছিল, আমিও গেছিলাম, তো যা দেখলাম তো তোমার বড় ভাইয়ের দিকে তো গাছটা পড়ছে, তো কি করবো ভাই, বিচারটা মীমাংসা করো। তো মীমাংসা করবো, তো প্রধান সাহেব বলেছে কি 50,000 টাকা দিলে বিচারটা তোমার পক্ষে হয়ে যাবে। তো ঠিক আছে তাহলে আমি পয়সার ব্যবস্থা করছি, বিচারটা যেন আমার পক্ষে হয়। হ্যাঁ তোমার পক্ষে হবে কিন্তু। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে গেলাম। হ্যাঁ আসো। প্রধান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বসো। আচ্ছা কি হলো? বলছি আমি তো গেছিলাম আক্তারের কাছে, হ্যাঁ তো ও তো মেনে গেল। মেনে গেছে? হ্যাঁ তো কালকে তাহলে বিচারটা করেন। হ্যাঁ ঠিক আছে, বিচার হয়ে যাবে। তো কালকে তাহলে কি করেন? কালকে বসা যাবে। হ্যাঁ ঠিক আছে। ভাই প্রধান তো আমাকে বললো যে আমাকে 50,000 টাকা দে, হ্যাঁ গাছটা তোর পক্ষে করে দেবো। হ্যাঁ তোকেও বলেছে প্রধান, আমাকেও বললো যে 50,000 দে গাছটা তোর পক্ষে করে দেবো। তোকে বলেছে? হ্যাঁ ভাই দেখলি ভাই প্রধান কত কত আমার সাথে চাল খেললো আমাদের সাথে। তাই তো এক কাম কর, সকালে চর সাথে ওর কাছে গিয়ে দেখা করবো, যে বলবো যে হ্যাঁ তুমি এটা কেমন বিচার করে দিলে আমাদের দুজনকে। 1 লাখ টাকা তুমি যদি নিয়ে যাবে, তো গাছের দাম তো 50,000 টাকা, তোমাকে কিনে দিতে হবে 1 লাখ টাকা। এক কাম কর ভাই, ওকে 1 লাখ টাকা না দিয়ে আমরা দুজন গাছটাকে হাফাহাফি করে ভাগ করে নেব। ঠিক আছে ভাই, এটাই হবো। ঠিক আছে ভাই, যা হলো ক্ষমা করে দিও আমাকে। ভাই আমাকেও ক্ষমা করে দিও ভাই। হ্যাঁ, চলো তাহলে চলো প্রধানের ভাই। কাছে দেখা করতে যাই। মেম্বার সাহেব বলেন। ও তো আর কি বিচার করার কথা ছিল, তো ঠিক আছে, ওরা আসবে। আসবে। এই তো চলে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? এটা কে তোমার লাগনি নাকি? হ্যাঁ আমার লাতিন এটা। এই যা ঘর যা ঘর যা ঘর যা ঘর যা। তো প্রধান সাহেব, কথার মধ্যে কথা হলো কি, এটা তুমি আমাদের সাথে ঠিক করলে না। কেন কি হয়েছে? আমার কাছে তুমি 50,000 মান করলা, আমার ভাইয়ের কাছে 50,000 মান করলা, এটা তুমি কি মানে আমাদের কি বুঝাতে চাইলে? এটা তোরা বুঝতে পারছিস তো? আমরা ঠিক বুঝতে পারলাম না। বুঝতে পারবি? আমি চাই তোরা দু ভাই ঠিক মতন চল। 50,000 তোরা তো জানছিস যে 50,000 দিব না দিয়ে আমার এটা গাছের দাম তো 70 টাকা আছে, তো 50,000 না দিয়ে আমরা ভাই ভাই ভাগ করলি। তোরা বুঝতে পারছিস তো? আরে এই ফেসলাটা করার জন্য আমি তোর যে বিচার তোরাকে দেওয়ার জন্যই আমি এইটা নির্ণয় নিয়েছিলাম যে মেম্বার সাহেবকে তোর কাছে পাঠিয়েছিলাম। এটা তোমার ভুল, তোমরা বুঝতে পারছো তো? হ্যাঁ, হ্যাঁ তোমরা এবার মাফামাফি করে নাও যে আপনারা